প্রতিদিন যশোর হয়ে শত শত মালবাহী ট্রাক দেশের বিভিন্ন জেলায় চলাচল করে। অভিযোগ উঠেছে এসব ট্রাকে নির্ধারিত লোড ক্যাপাসিটির অনেক বেশি মাল বোঝাই করেই সড়কে চলছে। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে সরকারের হাজার কোটি টাকার রাস্তা, নষ্ট হচ্ছে যানবাহনও। আইন অনুযায়ী একটি ট্রাকের অনুমোদিত ধারণ ক্ষমতা যেখানে ২২ টন, যশোরে সেখানে অনেক ট্রাকেই পণ্য তোলা হচ্ছে ৩৫ থেকে ৫৫ টন পর্যন্ত। অতিরিক্ত এই ওজনের কারণে একদিকে দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনুসন্ধানে দেখা গেছে ওভারলোড ট্রাকের কারণে গাড়ির চাকা বসে যাওয়া, ভারসাম্য নষ্ট এবং ব্রেকের ওপর অতিরিক্ত চাপ পড়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে। নোয়াপাড়া যশোর সড়কের বিভিন্ন পয়েন্টের একাধিক ট্রাক চালক জানান, বেআইনি হলেও অনেক ক্ষেত্রে রাস্তায় গাড়ি আটকালে অর্থের বিনিময়ে ছেড়ে দেয় প্রশাসন। ক্যাপাসিটি ২২ টন, ৩ টন আবার প্রতিনিয়ত না দেখা গেছে। এদিকে তো সবসময় এদিকে মারি না, আমরা বেশিরভাগ মারি হচ্ছে চিটাগাং রোডে, ওইদিকে দেখা গেছে ক্যাপাসিটি চলে। যদিও অভিযোগ অস্বীকার করে নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এখানে আমরা তো সবসময় দাঁড়াতে পারি না, অন্যান্য পুলিশও দাঁড়ায়, এই ধরনের কোনো তথ্য থাকলে আমাকে দিবেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তারা বলছেন, দ্বিগুণ লোড নিলে রাস্তার ক্ষতি হয় প্রায় ১৬ গুণ। যদি দ্বিগুণ পরিমাণ লোড পরিবহন করে তাহলে রাস্তার ১৬ গুণ ক্ষতি হয়। তার মানে হচ্ছে কি যে আসলে কি রাস্তার আয়ু কমে যাচ্ছে। আমি ১০ বছরের জন্য ডিজাইন করতেছি, ১৬ গুণ ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু ১ বছরের বেশি রাস্তা টিকবে না। বিশেষজ্ঞদের মতে, ওভারলোড যানবাহনের কারণে ব্রেক ফেল বা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। টিবিসি নিউজ ডেস্ক।